শাক খাইতে তো সবারই পছন্দ, আমারও অনেক পছন্দ। তাই আজকে শাক দিয়া শাকের বড়া বানাবো। অনেক কিছুই তো বড়া খাইছেন, শাকের বড়া কে কে খাইছেন অবশ্যই বলবেন। আজকে মজাদার শাকের বড়া বানাবো। এটা প্রথমেই লাউ শাক নিয়ে নিলাম আমাদের নিজেদের ক্ষেতের। লাউ শাকগুলো সুন্দর করে কুচি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তারপরে এই যে লাউ শাক আর বাইডে রাখছি ডাইলগুলো আগে ব্লেন্ডার করছি, বাড়াবাড়ি করতে মন চায় না। এই যে ডাইলগুলা বাইডে রেখে তারপর কিছু পেঁয়াজের কলি, পেঁয়াজ, ধনিয়া, মরিচ, হলুদ সব কিছু দিছি, দিয়ে সুন্দর করে এবার এটা মাখাই নিমু। সুন্দর করে মাখাই নিছি, মাখানোটা একটু লাডা লাডা হইতে হইবে, এর জন্য অনেকক্ষণ ধরে মাখাইছি। মাখাই একটু সময় রেখে দিয়ে তেল দিয়ে দিছি চুলায়, তেলটা গরম হয়ে গেছে, এরকম এরকম বড়ার শেপ দিয়ে নিমু। দিয়ে দিব এরকম এই গরম তেলের মধ্যে সুন্দর করে দিয়ে একদম ভাজাভুজি করে নিব। কিছু এরকম পাকোড়ার মতো ভাজি খালি খাওয়ার জন্য, আর কিছু এরকম বড়া টাইপের ভাজি সকালবেলা পান্তা ভাত দিয়ে খামু। কে কে এরকম বড়া খান অবশ্যই কমেন্টে বলবেন। আর এরকম লাউ পাতার বড়া তো অসাধারণ লাগে, খাইতেও মজা। অবশ্যই খাইয়ে দেখবেন কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই। আমার ভয়েস অতটা সুন্দর না, তারপরও ভয়েস দিতে গেলে অনেক ভুলভাল হয়ে যায়, কেউ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ হাসাহাসি করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার বঞ্জি খাইয়ে তো বলে সেই টেস্ট হয়েছে, সেই মজা। এই যে দেখেন ওর খাওয়ার দেখলেই মনে হয় অনেক মজা হয়েছে।